এডিট করে দিতে হবে। বুঝতে পারছি। ধরো অল্প 5 মিনিটের একটা পুরো সবঙ্গের যাতায়াতের কষ্ট, বাচ্চা কাচ্চা স্কুল যে যাবে তাদের কষ্ট, নৌকায় হয়ে যাতায়াত করতে হয়, ঢেউ হলে বাচ্চা যেতে এই পর্যন্ত কোনো কিছু কাজ হয়নি। তো বহুবার আমরা বিডিও অফিসে গেছি, আবেদনও করেছি। আমাদের সবংয়ের জীবনরেখা কেলেঘাই ও কপালেশ্বরী নদী আজ অস্বস্তির সংকটে। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় পলি জমে জমে মজে যাচ্ছে নদীর বুক, হারিয়ে যাচ্ছে স্বাভাবিক স্রোত। এর জেরে বর্ষায় সামান্য বৃষ্টিতেই তৈরি হচ্ছে বন্যা পরিস্থিতি, প্লাবিত হচ্ছে চাষের জমি, ক্ষতিগ্রস্ত হচ্ছেন হাজার হাজার কৃষক ও মৎস্যজীবী। একসময় যে নদী ছিল জীবিকার ভরসা, আজ সেটাই হয়ে উঠছে দুশ্চিন্তার কারণ। তাই দ্রুত নদী সংস্কার ও পলি অপসারণের দাবিতে সরব হচ্ছেন সবংয়ের বাসিন্দারা। যাতায়াতের কষ্ট, বাচ্চা কাচ্চা স্কুল যে যাবে তাদের কষ্ট, নৌকায় হয়ে যাতায়াত করতে হয়, ঢেউ হলে বাচ্চা যেতে পারে না। আর আমরাও বানকে যেতে পারি না, বান ঘাট ডুবে গেছে। অনেকবার বলছি বান ঢালাই করতে, বান উঁচু করতে, পরিষ্কার করতে, কিছুই করেনি। সমস্যা প্রচুর আমাদের, যাতায়াতের হাট বাজার সব কিছু বাঁধে হয়। আমরা তো জলায় কিছুই দিকে যেতে পারিনি, ঢেউ হলে নৌকা ডুবে যায়। আমাদের প্রচুর যাতায়াতের কষ্ট সমস্যা, এই জন্য অনেকবার বলছি সরকার কিছুই। এই নদী হওয়াইটা যে মৎস্যজীবীরা থাকে খুব দুর্বিষহ অবস্থায়, তাদের মাছের যে জীবিকা নির্বাহ হয় সেটি সঠিকভাবে হচ্ছে না। এই কচুরি বানার জন্য, বিশেষ করে ওই রং কলের জন্য, সেই রং এসে মাছের সব ডিম নষ্ট করে দিচ্ছে, পরিবেশ নষ্ট করছে। এই কচুরি বানার জন্য মাছের পরিবেশ পুরো নষ্ট হয়ে যাচ্ছে, এদের জীবন জীবিকা নির্বাহ করার ক্ষেত্রে খুব অসুবিধা হচ্ছে। জলাশয় জায়গা এবং এই নদীতে প্রচুর কচুরিপানা, আর ওই নল খাগড়া, আর ওই যে তোমার কি একটা মানে কি গো ঠিক রংকরণ, এবং আরো একটা মানে নিচ থেকে একটা কি ঘাসের মতো হয়েছে আর কি। এই জন্য একবারে মাছ থাকে না, মাছ একবারে জাত হয়নি। আর এই জন্য আমাদের জীবন যাপন করার জন্য প্রচুর কষ্ট হচ্ছে। মাছ ধরছে। আমরা সুন্দরপুর গ্রামের অধিবাসী, কেলেঘাই নদীর পাড়ে আমাদের বসবাস, যার উপর আমাদের এটা সবং বিধানসভা, যার উপর আমাদের মানে এই ছেলে মেয়ে পড়ানো বলো কিংবা রুজি রোজগার বলো, এই নদীর উপরে সকলে ব্যবহার করতাম। কিন্তু নদীর জল এমন নষ্ট হয়ে যায়, ওই যে রং জল আসার জন্য, পচা জল আসার জন্য, যার ফলে আমরা এখানে যারা সব মৎস্যজীবীরা হই তারা সকলে কিন্তু বিপর্যয়। কোথাও মাছ পাচ্ছি না, কোথাও কোনো রকম ইনকামে আমাদের সোর্স নেই, যার ফলে আমরা এখন হতভাগা হয়ে এখন বসে আছি কি করে আমাদের ছেলে মেয়েকে পড়াবো। আর এরকম কচুরিপানা জাম হয়ে গেলে যাতায়াতের খুব কষ্ট হয়।